সুপ্রিয় দর্শক, সরকারি কর্মচারীদের দাবি দেওয়া, দুঃখ কষ্ট, বেতন বৈষম্য ও মহার্ঘ ভাতা নিয়ে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 15 বছর বাড়েনি কর্মচারীদের ভাতা। একজন কর্মচারীর দিনে টিফিন ভাতা 9 টাকা, 13.5 টাকা অফিসে যাওয়া আসার ভাতা, মাসে 100 টাকা ধোলাই ভাতা। ছুটির দিনে বাড়তি দায়িত্ব পালনের জন্য একজন সরকারি কর্মচারী প্রতি ঘন্টায় টিফিন ভাতা পান 5 টাকা। যাতায়াত ভাতা হিসেবে প্রতিদিন পাচ্ছেন গড়ে 13 টাকা 63 পয়সা। সভা ও সেমিনারে আপ্যায়ন বাবদ বরাদ্দ জনপ্রতি 40 টাকা। পুলিশের ট্রাফিক বিভাগের একজন সিপাহী প্রতি মাসে ধুলাই ভাতা বাবদ পাচ্ছেন 100 টাকা। ডাক বিভাগের একজন কর্মচারী ডাকঘর করা প্রতিদিন সম্মান হিসেবে পাচ্ছেন 143 টাকা 33 পয়সা। বিভিন্ন ভাতা বিশ্লেষণ করে দেখা গেছে ভাতার পরিমাণ খুবই কম এবং সেকেলে। বিগত 15 বছরের মধ্যে হালনাগাদ করা হয়নি এমন ভাতাও রয়েছে। বর্তমান বাজার ব্যবস্থার সঙ্গে উল্লেখিত ভাতার কোনো সামঞ্জস্য নেই বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। এছাড়া ভাতা তুলতে গিয়ে ঘটে আরেক বিপত্তি। সামান্য বিল পাস হতে লেগে যায় মাসের পর মাস। ফলে ভাতা নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ রয়েছে। এই পরিস্থিতিতে সরকার এবং কর্মচারী উভয়পক্ষেই বিভাগে পড়েছে। অর্থের পরিমাণ কম হয় ভাতা নিয়ে কর্মচারীরা অসন্তুষ্ট। অপরদিকে সরকার অর্থনৈতিক সংকটের কারণে ভাতার পরিমাণ বাড়াতেও পারছে না। খবর সংশ্লিষ্ট সূত্রে খোঁজ দিয়ে জানা গেছে, ছুটির দিনে 3 ঘন্টা কাজের জন্য 15 টাকা টিফিন ভাতা দেওয়া হয়, অর্থাৎ প্রতি ঘন্টায় 5 টাকা। অর্থ বিভাগ থেকে 2008 সালের 6 নভেম্বর ছুটির দিনে 3 ঘন্টা দায়িত্ব পালনের জন্য 15 টাকা এবং 3 ঘন্টার বেশি সময় কাজের জন্য 20 টাকা টিফিন ভাতা নির্ধারণ করে আদেশ জারি করা হয়। বিগত 15 বছরে এ ভাতা বৃদ্ধির জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি। 2015 সালে একজন কর্মচারীকে মাসে 100 টাকা ধুলাই ভাতা দিয়ে আদেশ করে জারি করা হয় অর্থ বিভাগ। তখন সব ধরনের সাবান এবং ডিটারজেন্টের মূল্য বর্তমান মূল্যের অর্ধেকেরও কম ছিল। বর্তমানে সবচেয়ে কম মূল্যের প্রতি কেজি ডিটারজেন্ট 200 টাকায় বিক্রি হচ্ছে। সরকারি অফিসে সবাই আপ্যায়নের জনপ্রতি ব্যয় হয় 40 টাকা। এই 40 টাকার ওপর 15% ভ্যাট আরোপ করা হয়েছে। ফলে আপ্যায়নের জন্য মূলত ব্যয় হয় মাত্র 34 টাকা। 11 থেকে 20 গ্রেডের সরকারি কর্মচারীরা যাতায়াত ভাতা পান 300 টাকা। তবে পৌরসভার বাইরে হলে এ ভাতা পাবেন না। কর্মস্থলে যাওয়া আসায় 22 দিন মাসে প্রতিদিন গড় পাচ্ছে 13 টাকা 63 পয়সা। বর্তমানে অতি সাধারণ মানের গণপরিবহনের ভাড়া এর থেকে অনেক বেশি। একই গ্রেডের কর্মচারীদের মাসে 200 টাকা টিফিন ভাতা দেওয়া হয়। প্রতিদিন গড়ে একজন কর্মচারী 9 টাকা পান, টিফিন ভাতা পাচ্ছেন, কিন্তু এ টাকায় বর্তমানে কোনো টিফিনই পাওয়া যাচ্ছে না। বর্তমানে অতি সাধারণ মানের একটি কলাও 10 টাকায় বিক্রি হয়। 2015 সালে টিফিন ভাতা ও যাতায়াত ভাতার পরিমাণ নির্ধারণ করে আদেশ জারি করে অর্থ বিভাগ। গেল 8 বছরে এ ভাতা বৃদ্ধির কোনো উদ্যোগই নেওয়া হয়নি। জানতে চাইলে ভাতার পরিমাণ কম স্বীকার করে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুর রহমান খান যুগান্তরকে বলেন, সরকার সামর্থ্য অনুযায়ী কর্মচারীদের ভাতা দিচ্ছে। অনেক আগে যেসব খাতে ভাতা নির্ধারণ করা হয়েছে সেগুলো বাড়িয়ে পুনর্নির্ধারণ করা দরকার। তবে এই মুহূর্তে ভাতা বাড়ানো যাবে না, কারণ বিশ্বময় অর্থনৈতিক সংকট চলছে। এখন টিকে থাকার সময়। মিটিংয়ে আপ্যায়ন ব্যয় 40 টাকা পর্যাপ্ত কিনা জানতে চাইলে অতিরিক্ত সচিব বলেন, আগে আপ্যায়নের জন্য 25 টাকা দেওয়া হতো, সেই তুলনায় এখন বেশি দেওয়া হচ্ছে, তবে বাজার মূল্যের তুলনায় পর্যাপ্ত নয় বলে জানান তিনি। জানতে চাইলে সাবেক জনপ্রশাসন সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন যুগান্তরকে বলেন, ভাতার পরিমাণ বাড়িয়ে পুনর্নির্ধারণ করা উচিত, তবে কর্মচারীদের সরকারের আর্থিক সামর্থ্য বিবেচনা রাখতে হবে বলে তিনি মন্তব্য করেন। শিক্ষা সহায়ক ভাতা হিসেবে মাসে 1 সন্তানের জন্য 500 এবং 2 সন্তানের জন্য 1000 টাকা পাচ্ছেন কর্মচারীরা। বর্তমানে শিক্ষা উপকরণের মূল্যের তুলনায় এই খাতের ভাতা খুবই সামান্য। সচিব থেকে অফিস সহায়ক পর্যন্ত সর্বস্তরের কর্মচারী মাসিক 1500 টাকা চিকিৎসা ভাতা পাচ্ছেন। বর্তমানে এই টাকায় ওষুধ ক্রয় ও প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করানো এখন প্রায় অসম্ভব। প্রশিক্ষণকালে দুপুর ও রাতের খাবারের জন্য জনপ্রতি 500 টাকা দেওয়া হয়, অর্থাৎ প্রতিবেলা খাবারের জন্য 250 টাকা দেওয়া হয়। নাস্তার জন্য দেওয়া হয় 40 টাকা। নাস্তা ও খাবারের জন্য দেওয়া অর্থের উপর আবার 15% ভ্যাট কেটে দেওয়া হয়। ফলে সভা, কনফারেন্স, প্রশিক্ষণ কোর্স, বিভিন্ন বোর্ড ও কমিশনের সভা আপ্যায়নে অতি নিম্নমানের নাস্তা বিতরণ করা হয়। একাধিক মন্ত্রণালয় ও বিভাগের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, 2015 আপ্যায়ন ব্যয় নির্ধারণ করে অর্থ বিভাগ। বিগত প্রায় 8 বছরে এই খাতের ব্যয় আরও বাড়ানো হয়নি। এখন সব ধরনের নাস্তা মূল্য অনেক বেশি, ফলে কম দামের দেশি ফল দিয়ে আপ্যায়ন করা হয়। গ্রাম পুলিশ সদস্যদের মাসে 3 বার থানায় হাজিরা দিতে হয়। 10 কিলোমিটার দূরত্বে থানা সদরে যাতায়াত বাবদ 300 টাকা ভাতা দেওয়া হয়। ইউনিয়ন পর্যায়ে গণপরিবহনও নেই। বর্তমানে এ পরিমাণ টাকায় যাতায়াত খাওয়া প্রায় অসম্ভব। 2017 সালে এ ভাতা নির্ধারণ করা হয়। তারপর থেকে পুনর্নির্ধারণের কোনো উদ্যোগ নেয়নি স্থানীয় সরকারি বিভাগ। বিভিন্ন মামলায় সাক্ষ্য দিতে এক জেলা থেকে অন্য জেলায় যেতে হয় পুলিশ সদস্যদের, কিন্তু এক্ষেত্রে যাতায়াত খাওয়া ছাড়া অন্য কোনো ভাতা তারা পান না বলে জানা গেছে। একইভাবে ক্যাডার কর্মকর্তাদের বিভিন্ন ধরনের মামলায় সাক্ষ্য দিতে এক জেলা থেকে অন্য জেলায় যেতে হয়। তারাও যাতায়াত এবং খাওয়া ছাড়া বাড়তি কোনো ভাতা পান না বলে একাধিক ক্যাডার কর্মকর্তা যুগান্তরকে নিশ্চিত করেছেন। সরকার কর্মচারীদের মোট 39 জনের ভাতা দিচ্ছে। অধিকাংশ ভাতাই বর্তমান বাজার ব্যবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে দাবি করছে কর্মচারীরা। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে গত 15 বছরে কর্মচারীদের কোনো ভাতাই বাড়েনি এবং যা নিয়ে এখন
মোটেও চলবে না সরকারি কর্মচারীদের। তো আমাদের চ্যানেলটা আবারও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ।